জয়গুরু। পরম দয়ালের আতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক রানন্দিত জয়গুরু জানাই। সবাই ভালো থাকুন এই প্রার্থনা। অনেকেরই খুব কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, পেট পরিষ্কার হয় না, নানান রকম তার জন্য নানা রকম একটা অস্বস্তিকর শরীরের মধ্যে আমরা অনুভব করে থাকি যখন আমাদের পেট পরিষ্কার না হয়ে থাকে। তো এই কোষ্ঠকাঠিন্যের দোষ যাদের রয়েছে তাদের জন্য ঠাকুর দিলেন একটি টোটকা। কি খেতে বললেন, কি খাওয়ার মধ্য দিয়ে এই কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং কি খাবার খেলে আমাদের বার্ধক্য আসতে দেয় না। আসুন সেই বিষয়ে আজ আলোচনা করি। একটি দাদা এসে ঠাকুরকে বললেন, আমি খুব কোষ্ঠকাঠিন্যে ভুগছি। পরম দয়াল ঠাকুর আমার বললেন, ইসবগুল এবেলা 4 চামচ, ও বেলা 4 চামচ, এই রকম করে খেয়ে দেখতে পারো। তাহলে ইসবগুল এবেলা 4 চামচ, ও বেলা 4 চামচ খেতে বললেন। তাতে কোষ্ঠকাঠিন্য থেকে আমরা মুক্তি পাব। একটু থেমে শ্রী শ্রী ঠাকুর আবার বললেন, নিয়মিত ইসবগুল খেলে অনেক কিছু বদমাল বের করে দেয়, সহজে বার্ধক্য আসতে দেয় না, থানকুনিও শরীর বিধানকে বেশ শক্ত করে রাখে। কথার ছলে শ্রী ঠাকুর বললেন, আমি সবাইকে রোজ সকালে থানকুনি খেতে বলেছি। ও যে কত বড় ভালো জিনিস, না খেলে বোঝা যায় না। থানকুনির এক নাম অমৃতা, নামের সঙ্গে কাজের সঙ্গে মিল আছে, অমৃতের মতোই কাজ করে, বড় রসায়ন। পরমদয়াল ঠাকুর আলোচনা প্রসঙ্গের 19তম খণ্ডে বললেন, বড়াল বাংলোর বারান্দায় একদিন ঠাকুর বসে আছেন। বসে থেকে প্যারিদাকে বললেন, পুদিনা, সুলপে শাক, ধনেপাতা, পেঁপের কষ, আম, আদা, পাকা লঙ্কা, গোলমরিচ, আমলকি, কিশমিশ, চিনি একত্রে যদি জেলি করে খেতে দিলে প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ভালো রসায়নের কাজ করে। তাহলে দেখুন ঠাকুর আমাদের কত কিছুই বলে দিলেন। ঠাকুর এই কথাও বললেন যে শুধু মুঠো মুঠো করে সব কিছু খেলেই হবে না, এতে কিন্তু কোনো লাভ নেই। খাওয়ার অভ্যাসটা আমাদের ভালো রাখতে হবে। পরম দয়াল ঠাকুরের আতুল শ্রীচরণে প্রণাম জানিয়ে আপনাদের মঙ্গল প্রার্থনা করে আজকের ইষ্ট প্রসঙ্গ রাখছি। জয় গুরু।